বর্তমান সময়ে ইউপিতে এত ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত শুরু হয়েছে যে সমস্ত চাষি ভাইরা 2025 সালে আগস্ট মাসের কাছাকাছি সময়ে পেঁয়াজ চাষ শুরু করেছিলেন, তাদের জমিতে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের জল জমে যাওয়ার জন্য এক বা একাধিক পেঁয়াজের জমিগুলো এখন জলের তলায় রয়েছে। আর অন্যদিকে আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়ার দিকে দৃষ্টিপাত করলে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু আবারও আর একটি সাইক্লোন তৈরি হতে শুরু হয়েছে, আর যার জন্য চাহিদার বিষয়বস্তুকে প্রাধান্য করে এই অবস্থায় কিন্তু অলরেডি আমাদের পশ্চিমবঙ্গের উত্তর থেকে শুরু করে দক্ষিণবঙ্গের এক বা একাধিক জেলার ইউনিটের সংলগ্ন বাজারগুলিতে আলুর দাম আবারও কিন্তু তত্তর করে চাড়তেও দেখা যাচ্ছে। তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকালে জানতে চাইছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের যে সমস্ত ইউনিট রয়েছে সেই সমস্ত ইউনিটগুলির মধ্যে কোন সকল ইউনিটগুলিতে এই অবস্থায় আলুর বর্ণিত দাম, রেডি আলুর দাম বস্তাপতি আবারও কত টাকা বেড়ে উঠছে। বিস্তারিতর জন্য অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চাই, সঙ্গে থাকুন। ইউপি হিসেবে একটি বিষয়বস্তু জানা আছে যে ইউপিতে যত ভারী মাত্রায় বৃষ্টি হবে ততই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের আলুর দাম আস্তে আস্তে বৃদ্ধি পাবে, এটাই কিন্তু কারণ। অন্যদিক হিসেবে যদি আমরা বাংলাদেশের আলুর দামের দিকে দৃষ্টিপাত করি, তবে এখন একটা আপডেট উঠে আসছে যে বাংলাদেশের সরকার যে 22 টাকা কোল্ড স্টোরের সামনে থেকে আলু কেনার প্রচার করেছিলেন, এখন কিন্তু সেই সমস্ত আলুর দাম বাজারে 15 টাকা কেজি হিসেবে পাওয়া যাচ্ছে। আর যার জন্যই বাংলাদেশের এক বা একাধিক ব্যবসায়িক এছাড়া চাষি ভাইদের মাথায় কিন্তু হাত অলরেডি এসে পড়েছে। এবং বাংলাদেশের বিষয়বস্তুকে প্রাধান্য করে বাংলাদেশের এক বা একাধিক আলু ব্যবসায়ীরা তিনি মন্তব্য পেশ করছেন যে যদি সরকার মহোদয় বাজার থেকে 30 টাকা কেজি প্রতি হিসাবে আলু কিনে খেতে হবে সাধারণ জনতাকে, তবে অবশ্যই আজ যেমন চাষি ভাইরা আলুর দাম পেত সেই রকমভাবে ব্যবসায়িক ভাইরাও কিন্তু আলুতে উপকৃত হতো। আর যার ফলে টনক পড়েছে এক বা একাধিক বিভিন্ন মার্কেটে কোল্ড স্টোরের মুখে। এবার যদি আমরা চাষি ভাইদের ফেরি আলুর বন্ডের দামের দিকে দৃষ্টিপাত করি, তবে লক্ষ্য করেছে আজ যদি আমাদের পশ্চিমবঙ্গের বেশিরভাগ ইউনিটগুলিতে অনেক হিসাবে কিন্তু আলুর বন্ডের দাম আবারও বস্তাপতি 5 থেকে 15 টাকা চাড়তে শুরু হয়েছে। আজকে ডেট হিসেবে কুসুমাশলী ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম চাষি ভাইদের জন্য চাহিদার বিষয়বস্তুকে প্রাধান্য করে 15 টাকা বেড়ে উঠেছে, যেখানে আলুর বন্ডের দাম কুসুমাশলীতে 350 থেকে 375 টাকা দেখা যাচ্ছে। কাস্টমার ইউনিটের দিকে দৃষ্টিপাত করলে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম চাষি ভাইদের জন্য এখানেও বস্তাপতি 20 টাকা বৃদ্ধি হয়ে 350 থেকে 380 টাকা দেখা যাচ্ছে। পাঁশকুড়া ইউনিটের দিকে দৃষ্টিপাত করলে 50 কেজি জ্যোতি আলুর দাম বস্তাপতি 10 টাকা বৃদ্ধি হয়ে 400 টাকা শোনা যাচ্ছে। পশ্চিমবঙ্গ হিসেবে কেপি ইউনিটের দিকে দৃষ্টিপাত করলে 50 কেজি জ্যোতি আলুর দাম 400 টাকা লক্ষ্য করা যাচ্ছে। হরিপাল ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম বস্তাপতি আবারও 10 টাকা বৃদ্ধি হয়ে 410 থেকে 420 টাকা শোনা যাচ্ছে। হোমগড় ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম চাষি ভাইদের চাহিদার বিষয়বস্তুকে প্রাধান্য করে এবার আলুর বন্ডের দাম 15 টাকা বৃদ্ধি হয়ে 350 থেকে 375 টাকা হোমগড়ে আলুর বন্ডের দাম পরিলক্ষিত হচ্ছে। কাবেরী ইউনিটে 50 কেজি জ্যোতির দাম 350 টাকা পরিলক্ষিত হচ্ছে। এছাড়া আলুর বন্ডের দাম এই সময়ে কিন্তু কাছাকাছি বেশিরভাগ ইউনিট দন্তাশী মেলাতে 400 টাকা লক্ষ্য করা যাচ্ছে। উত্তরবঙ্গের কোচবিহারের দিকে দৃষ্টিপাত করে 50 কেজি জ্যোতির দাম 15 টাকা বৃদ্ধি হয়ে 350 টাকা শোনা যাচ্ছে। দিনহাটাতে 50 কেজি জ্যোতি আলুর দাম 15 টাকা বৃদ্ধি হয়ে 325 থেকে 350 টাকা পরিলক্ষিত হচ্ছে। গড়বেতা ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম এই অবস্থায় 15 টাকা বৃদ্ধি হয়ে 350 থেকে 375 টাকা শোনা যাচ্ছে। গোজার মোড়ে 50 কেজি জ্যোতি আলুর দাম 410 থেকে 420 টাকা লক্ষ্য করেছে। গোয়ালতোড় ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম চাহিদার বিষয়বস্তু প্রাধান্য করে আবারও এখানে 15 টাকা বৃদ্ধি হয়ে 350 থেকে 380 টাকা শোনা যাচ্ছে। সর্বশেষ মিস হিসেবে বাগুইদিঘি ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম 15 টাকা বৃদ্ধি হয়ে 350 থেকে 375 টাকা লক্ষ্য করা আছে। মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে 50 কেজি জ্যোতি আলুর দাম 15 টাকা বৃদ্ধি হয়ে 350 থেকে 375 টাকা শোনা যাচ্ছে। এছাড়া আমলাগোড়া ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম 15 টাকা বৃদ্ধি হয়ে 350 থেকে 380 টাকা দেখা যাচ্ছে। এক কথায় বলা যায় আজকে আমাদের পশ্চিমবঙ্গের বেশ কিছু ইউনিটে আলুর বন্ডের দাম এইভাবে চেয়ে উঠেছে, আবার বেশ কিছু ইউনিটে আলুর বন্ডের দাম স্থিতিশীল অবস্থার মধ্যে দিয়ে আলুর কেনা বিক্রির কাজ চলছে।